হ্যালো বন্ধুরা, সবাই তোমরা কেমন আছো? আর সবাইকে আজকে জানাই পয়লা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা। সবাই তোমরা অনেক ভালো থাকো, সুস্থ থাকো আর অনেক সুন্দরভাবে দিনটা কাটাও, এটাই আমি আমার ভিডিওতে বলতে চাই। আর আজকে দেখো আমি এই নতুন মানে নাইটিটা পরেছি হলুদ কালারের। আর আমার দেখো গোপু সোনার সাথে কি সুন্দর আমার প্রতিবার মিল হয়ে যায়। গোপু সোনার জন্য আমি মানে ফার্স্ট আমি কিনেছিলাম দুটো জামা, একটা হচ্ছে এই যে এই রঙের তোমার একটা জামা আর একটা কমলা কালার। আর আমি অনেক পরেই কিনেছি, কিন্তু সাডেনলি মানে বলা যায় যে আমিও ওই সেম ধরনেরই কিনে নিয়েছি, এরকম না আমাদের সবসময় এরকম ম্যাচ হয়ে যায়। তো আজকে দেখো অল্প করে ঘরে পুজো দিয়েছি, সব গোছগাছ অনেক দিন পরে ঠাকুরের সিংহাসন সব পরিষ্কার করলাম, করে মানে যেহেতু একদমই পরিষ্কার করা হচ্ছিল না, শরীরটা ভালো যাচ্ছিল না, তো এই আগের দিন পুরো সিংহাসন সব নামিয়ে সব পরিষ্কার করেছি। আর কাপড় টাপড় সব পাল্টেছি, আবার নতুন তোমার কি বলে এই পর্দাগুলো লাগিয়েছি। আর আজকে একটুখানি অল্প করে মিষ্টি জল দিয়ে ফুলমালা দিয়ে পুজো দিলাম। তারপরে আর রঞ্জিতকে কিছু কিছু জিনিস কিনে দিয়েছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। তো আগের ভিডিওতে বলেছিলাম, কিন্তু এইবার না জন্মদিনে ওকে আমার কিছু কিনে দেওয়া হয়নি। আমি এতটাই আমার শরীর খারাপ ছিল, কিছু ওকে কিনে দিতে পারিনি। ওর মা কিনে দিয়েছিল ওকে একটা জামা, তো আমি শুধু জন্মদিনের দিন ওকে মানে একটু রান্নাটা করে দিতে পেরেছিলাম, আর কিচ্ছু করতে পারিনি। তো কয়েকটা গিফট আমি ওকে কিনে দিয়েছি, তো সেগুলো আমি তোমাদেরকে আমি ভিডিওতে দেখিয়ে দেব। আর মেয়ের জন্য কিছু কিছু জিনিস কিনেছিলাম, এই এই দু একদিনের মধ্যে সব কেনাকাটি করেছি। আর একমাত্র দেওয়া হয়নি কিছু জাসমিনকে, আর জাসমিন আমার সাথে ঝগড়া করে, এই জন্য আমি জাসমিনকে কিচ্ছু দিইনি। উমা ফেলে দিচ্ছে আমার, এই শুরু হলো, চুপ কর তো, দাঁড়া ওকে ছেড়ে নি। কি আশ্চর্য, এদিকে আয়। কিছু কথা নেই বার্তা নেই, ঝগড়া শুরু করে দিল। কিন্তু কোনো কথা নেই বার্তা নেই, আমার সাথে ঝগড়া শুরু করে দিল। আশ্চর্য, পাখা বন্ধ রেখেছি, পাখা বন্ধ করতে পারবো না সারাদিন। চল খালি এই যে আমার পেছন 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 ঘুর। আয় আয় আয়, ঠাকুর এখনো যাবি না। তো যাই হোক, ঘরে আজকে রান্নাবান্না আজকে নেই আমার, রান্নাবান্না থেকে আজকে ছুটি দিয়েছে আমাকে। আর এখনও আমার টিফিন খাওয়া হয়নি, একটা মতন বেজে গেছে, এই এখন আমি খাবো টিফিন। কি এনেছে দেখি, হাতরুটি আনতে বলেছিলাম। আর রান্নাবান্না নেই, আজকে খাবার আসবে। এই টি শার্টটা আমি রঞ্জিতকে কিনে দিয়েছি ওর জন্মদিনের সময়, তো আমি খুবই অসুস্থ ছিলাম, কিনে দিতে পারিনি। আর এইগুলো মেয়ের কিছু টিজ আর শর্টস আছে, যেগুলো ঘরে পরার জন্য ওকে কিনে দিয়েছি। তো আমাদের বাপের বাড়ি দিয়ে কিছু টাকা দিয়েছিল, সেখান থেকে আমি আমার পছন্দ মতন ওকে নিয়ে গিয়ে কিনে দিয়েছি। আর এইগুলো মনে হয় বাজার কলকাতা আর বিশাল দিয়ে কেনা। আর এইগুলোই কিনেছি, আর কিছু জুতো কিনেছি, ওই যে বলেছিলাম তোমাদের এটা রঞ্জিতের জুতো। আমার মনে হচ্ছে এই জুতোটা খুব ছোটো কিনে ফেলেছে। আর এই জুতোর র্যাকটাও আমি কিনেছি, মানে খুব মেসি হয়ে থাকে সামনেটা, এই কারণে। আর ঘরের প্রয়োজনীয় জিনিসই কিনেছি, সেটা হচ্ছে এই একটা পার্সেল এসছে, তো এটাও আমি কিনেছি। সেটা হচ্ছে আমাদের যখন গ্যাস দিতে আসে না, ডেলিভারি দিতে আসে, সেই দাদাটা না মনের মধ্যে একটা ভয় ঢুকিয়ে দিয়েছে। শুধু বলে কি, তোমাদের টাইলসগুলো খাঁজ খাঁজ এরকম করে টানাটানি করে সিলিন্ডার বের করার সময় কোনো একদিন তোমাদের সিলিন্ডার বাস্ট হবে, এরকম না আমাকে প্রতিবার এসে এসে বলে। তো এই জন্য আমি এই একটা কিনে নিয়েছি, ওর সাথে একটা লাইটার ফ্রি ছিল। আর এই জুসটা জুসই, হ্যাঁ। তো এটা আমি বানিয়েছি, এটা খেলে শরীর খুব ঠান্ডা থাকে। এটার রেসিপিটা আমি পরে কোনো দিন তোমাদের সাথে শেয়ার করে দেবো, মানে ন্যাচারালভাবে ওটা মানে আমাদের শরীরকে ঠান্ডা রাখে। আর এখন হচ্ছে সন্ধ্যের টাইমিং, দুপুরবেলা তো সব খাওয়া দাওয়া করে নিয়েছি, করে ঘরের সমস্ত মানে পরিষ্কার এইসব করছিলাম। আমার ছুটি মানেই ঘর পরিষ্কার, ঘরোয়া কাজ এইসবই আমি করতে থাকি। আর একটা না ওই হাতি প্যান্ট কেনা ছিল, আমি এই প্যান্টগুলোকে হাতি প্যান্ট বলি, তো এগুলো কিনে পড়েছিল, আমি ব্যবহার করছিলাম না। তো
তো পয়লা বৈশাখের দিন দেখো আমি পেয়ার করে পরে নিয়েছি, আর আমার প্রাক্তন ছাত্রীর থেকে যে কাস্টমাইজড কানেরটা আমি নিয়েছিলাম সেই পুজোর সময় এই পরার সুযোগ হলো, বেশ ভালো লাগছে। আর আমি এইভাবে ড্রেস আপ করি না, অনেক দিন হয়ে গেছে, তো মানে এরকম প্যান্ট ট্যান্ট দিয়ে স্লিকভাবে, তো এইভাবে পয়লা বৈশাখের সাজটা সেজেছিলাম। আর ভালোই লাগছে, আমার মনে হচ্ছে মন্দ লাগছে না, সবসময় একরকম স্বাস্থ্য মানুষের ভালো লাগে না।